আজকের ভিডিওতে আমরা দেখব অ্যাসকোরিল নাম দিয়ে আসা যতগুলো কাপ সিরাপ আছে, যেমন কি অ্যাসকোরিল ডি প্লাস, অ্যাসকোরিল এলএস, অ্যাসকোরিল এক্সপেক্টোরেন্ট, অ্যাসকোরিল প্লাস, অ্যাসকোরিল ডি জুনিয়র, অ্যাসকোরিল এলএস জুনিয়র, অ্যাসকোরিল এলএস ড্রপ, সেগুলোর সঠিক ব্যবহার, অর্থাৎ কি কোনটা সিরাপ কোন কাজে ব্যবহার করা যায় বা কোন কাশিতে ওয়েট কাপে কোনটা সিরাপ ব্যবহার করা যায় এবং কি ড্রাই কাপে কোন সিরাপ ব্যবহার করা যায়। এছাড়াও এগুলোর বাজারে এই যদি অ্যাসকোরিল ডি না প্লাস পাওয়া যায় তাহলে তার অল্টারনেটিভ বা সাবস্টিটিউট হিসাবে কী কী বাজারে অ্যাভেলেবেল আছে সমস্ত কোনো কিছু আলোচনা করব। তাই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আপনারা দেখছেন বং ফার্মা, আমি ফার্মাসিস্ট ফিরোজ আলম। চলো শুরু করি। প্রথমে আমরা দেখব যেটা কাপ সিরাপ অ্যাসকোরিল নামে পাওয়া যায় এবং সবথেকে বেশি চলে সেটা হচ্ছে কি অ্যাসকোরিল এলএস সিরাপ। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসকোরিল এলএস সিরাপ। ঠিক আছে, এতে কম্পোজিশন থাকে, ঠিক আছে, অ্যামব্রক্সল প্লাস লেভোসলভেটামল প্লাস গুয়াফিনসিন। ঠিক আছে, প্রতি 5 ml 30 mg থাকে অ্যামব্রক্সল, 1 mg থাকে লেভোসলভেটামল আর 50 mg থাকে গুয়াফিনসিন। ঠিক আছে, এটা ব্যবহার করা যায় ওয়েট কাপে। ওয়েট কাপ মানে হচ্ছে কি এমন কোনো কিছু কাশি যা কাপের সাথে সাথে কি কফ বেরিয়ে আসবে, মানে কাফ উইথ মিউকাস। মিউকাস মানে হচ্ছে কি কফ, কফ বেরিয়ে আসবে, সেই সব কাশিতে কি অ্যাসকোরিল এলএস ব্যবহার করা যায়। এদের অল্টারনেটিভ হচ্ছে কি রেসকফ এলএস নামে পাওয়া যায়। ঠিক আছে, অ্যাস্থ্যালিন এএক্স নামে পাওয়া যায়, গ্রিনলিংটাস এলএস নামে পাওয়া যায়, ব্রোজেডেক্স এলএস নামে পাওয়া যায়, টেক্সিলিক্স এলএস নামে পাওয়া যায়, রেসওয়াস এলএস নামে পাওয়া যায়, লেভোলিন প্লাস, কোডেক্স এলএস, জিরোটাস এলএস, যত ধরনের প্রায় এলএস থাকে এই অ্যাসকোরিল এলএসের যে কম্পোজিশন আছে সেই নামেই পাওয়া যায়। এরপরে যেটা কাপ সিরাপ চলে সেটা হচ্ছে কি অ্যাসকোরিল ডি প্লাস। ঠিক আছে, অ্যাসকোরিল ডি প্লাসের যে কম্পোজিশনটা থাকে সেটা হচ্ছে কি ফেনাইলফেরিন প্লাস ক্লোরফেনিমারামিন ম্যালেট প্লাস ডেক্সটোরমেথারপেন। ঠিক আছে, প্রতি 5 ml ফেনাইলফেরিন থাকে 5 mg, ক্লোরফেনিরামিন ম্যালেট থাকে 2 mg আর ডেক্সটোরমেথারপেন থাকে 10 mg। এটা ব্যবহার করা যায় ড্রাই কাফে এবং কমন কোল্ডে। কমন কোল্ড মানে হচ্ছে কি জ্বর সর্দি হাঁচি। ঠিক আছে, সেই ক্ষেত্রে, এবং ড্রাই কাপ মানে হচ্ছে শুকনো কাপ, যে কাপে কি শুধু খালি খুসখুস করে কাশি হবে, কোনো কফ বেরোবে না, সেটা হচ্ছে ড্রাই কাপ। এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি কফ কিউ ডি, অ্যালকফ, চেরি কফ সিরাপ, অ্যালেক্স সিরাপ, জেডেক্স প্লাস সিরাপ বা নিউ গ্রিনলিংটাস সিরাপ, অ্যাম্ব্রোলাইট ডি, ভেন্টি ভেন্ট্রাইল ডি, এইসব নামে বাজারে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন বাজারে পাওয়া যায়, আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বললাম যে অ্যাসকোরিল ডি প্লাস না পেলে বাজারে তার অল্টারনেটিভ হিসাবে বা সাবস্টিটিউট হিসাবে এগুলো আপনারা নিতে পারেন। এরপরে যেটা কাপ সিরাপ পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাসকোরিল এসএফ এক্সপেক্টোরেন্ট। এখানে এসএফ কথাটা ইন্ডিকেট করা থাকে সুগার ফ্রি। ঠিক আছে, এক্সপেক্টোরেন্ট হচ্ছে অ্যাসকোরিল মেন। এই যে আপনারা সিরাপটা দেখতে পাচ্ছেন, এর কম্পোজিশন থাকে গুয়াফেনসিন 50 mg প্লাস টার্বিউটালিন 1.25 mg প্লাস ব্রোমোহেক্সিন 2 mg। ঠিক আছে, এটা ব্যবহার করা হয় কাফ উইথ মিউকাস টু কাফ আউট, মানে যেগুলো কাশি, এটা কি ব্যবহার করা যায় যে কাশিতে কফ বেরিয়ে আসে, কফ থাকে এবং সেই কফটাকে বের করার জন্য, কফটাকে তোলার জন্য, টু কাফ আউট, তো সেই কফটাকে তোলার জন্য এই কাপ সিরাপটা ব্যবহার করা যায়। এই কাপ সিরাপটার অল্টারনেটিভ মানে অ্যাসকোরিল এক্সপেক্টোরেন্টের অল্টারনেটিভ হিসাবে কি অ্যামব্রক্স সিরাপ নামে পাওয়া যায়। ঠিক আছে, ব্রোজিত সিরাপ নামে পাওয়া যায়, বা কি এফেড্রেক্স সিরাপ নামে পাওয়া যায়, বা ওয়েট কাপ সিরাপ নামে পাওয়া যায়। ওয়েট কাপ বলছি, বোরোজেডেক্স নামে পাওয়া যায়। এরপর হচ্ছে কি অ্যাসকোরিল প্লাস এক্সপেক্টোরেন্ট। ঠিক আছে, অ্যাসকোরিল প্লাস এক্সপেক্টোরেন্টের যে কম্পোজিশনটা থাকে, এই দেখতে পাচ্ছেন অ্যাসকোরিল প্লাস এক্সপেক্টোরেন্ট, এর কম্পোজিশন থাকে ব্রোমোহেক্সিন প্রতি 5 ml 2 mg, গুয়াফেনসিন প্রতি 5 ml 50 mg প্লাস মেন্থল থাকে প্রতি 5 ml 0.5 mg এবং টার্বিউটালিন থাকে কি প্রতি 5 ml 1.25 mg। এটা ব্যবহার করা যায় কি কাফ টু লুজেন থিক মিউকাস। ঠিক আছে, মানে কাফ কি কফ যার জমে গেছে, কফ বসে আছে, ঠিক আছে, লাংসে, সেক্ষেত্রে কি কাফের যে থিক মানে মোটা যে এইটা হয়ে গেছে, এই কফটা যে বসে আছে সেটাকে পাতলা করতে। ঠিক আছে, এবং কি মেকিং টু ইজিয়ার টু কাফ আউট, সেই কাফটাকে বের করতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি ব্যবহার করা যায় এই অ্যাসকোরিল প্লাস এক্সপেক্টোরেন্টটাকে কি যার কফ জমে গেছে বুকের মধ্যে, সেই কফটাকে পাতলা করে বের করার জন্য কি এই সিরাপটা ব্যবহার করা যায়। আর এর অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় কি XL80 এক্সপেক্টোরেন্ট, বাকি সুডিন এক্স নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে আপনারা দেখে নেবেন, শুধু কম্পোজিশনটা মিলিয়ে নেবেন তাহলেই হবে। এরপরে যেটা অ্যাসকোরিলের কাপ সিরাপ পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাসকোরিল এলডি সিরাপ। অ্যাসকোরিল এলডি সিরাপ এই যে ছবির মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা, অ্যাসকোরিল এলডি সিরাপের কম্পোজিশন থাকে ক্লোরফেনিরামিন মেলেট প্রতি 5 ml 2 mg প্লাস লেভোড্রোপ্রোপিজিন থাকে 30 mg। এটা ব্যবহার করা যায় ড্রাই কাফ। ঠিক আছে, এটা ড্রাই কাপ বলতে কেমন কাপ, যার একদম কন্টিনিউয়াসলি কাফ হয়ে যাচ্ছে, সেই কন্টিনিউয়াসলি কাপটাতে বন্ধ করার জন্য, মানে সাপ্রেস করার জন্য, সাপ্রেস ড্রাই আর হ্যাকিং কাপস। ঠিক আছে, যে কন্টিনিউয়াসলি রাতের বেলা কাফ একদম করে যাচ্ছে, কাশি হতেই আছে কন্টিনিউয়াসলি। ঠিক আছে, অনবরত কাশি হতেই আছে, সেক্ষেত্রে এই অ্যাসকোরিল এলডি সিরাপটা ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে কি রেসওয়াস সিরাপ পাওয়া যায়, বা আস্তাকাইন এলডিপি সিরাপ পাওয়া যায়, বা
জেডেক্স এলডিপি সিরাপ পাওয়া যায়। এরপরে যেটা কাপ সিরাপ চলে সেটা হচ্ছে কি অ্যাসকোরিল সি। অ্যাসকোরিল সি যে কাপ সিরাপটা দেখতে পাচ্ছেন, এখন আমাদের সরকার এটাকে বন্ধ করে দিয়েছে, ঠিক আছে। এটা ব্যবহার করা আমাদের কি এই আইনত অপরাধ। তো আমি বলে দিই, এটা যেহেতু পাওয়া যেত আগে, তো এর কম্পোজিশনটা ছিল কোডেন 10 mg প্লাস কি ট্রাইপ্রোলিডিন 1.25 mg, ঠিক আছে। এটা ব্যবহার করা যেত ড্রাই কাফে, সাপ্রেস সিভিয়ার ড্রাই কাফ, যদি কারো প্রচুর পরিমাণে কাফ হতে যাচ্ছে, শুকনো কাশি, ঠিক আছে, কোনো কফ বেরোচ্ছে না, শুধু খুসখুস করে কাশতেই থাকে, তো সেক্ষেত্রে এই কোডেনটা ব্যবহার করা হতো। কোডেন হচ্ছে একটা কাফ সাপ্রেসেন্ট, ঠিক আছে। তো সেই কোডেনটাকে ব্যবহার করা হতো। এর অল্টারনেটিভ হিসাবে কি পাওয়া যেত, করেক্স টি, ঠিক আছে, টোসেক্স, ফেন্সিডিল টি। তবে এগুলো সমস্তগুলো কিন্তু এখন বন্ধ হয়ে গেছে, এখন কোনোটাই আপনারা বাজারে পাওয়া যাবে না, ঠিক আছে। যদি কন্টিনিউয়াসলি কারো কাফ হয়, তাহলে এই যে কম্পোজিশন আছে অ্যাসকোরিল এলডি সিরাপ মানে ক্লোরফেনিরামিন ম্যালেট প্লাস লেভোড্রোপ্রোপিজিন, ঠিক আছে, এইটা আপনাকে ব্যবহার করতে হবে। এই যে কোডেনটা ছিল, কোডেনটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপরে কি, এরপরে যেটা চলে, ঠিক আছে, সেটা বাচ্চাদের জন্য সব থেকে বেশি চলে, সেটা হচ্ছে অ্যাসকোরিল এলএস জুনিয়র সিরাপ। অ্যাসকোরিল এলএস জুনিয়র সিরাপ কি, যে অ্যাসকোরিল সিরাপটা থাকে তারই জুনিয়র, এটা হচ্ছে ভার্সন, ঠিক আছে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অ্যাসকোরিল এলএস। এর কম্পোজিশন থাকে কি অ্যামব্রক্সল প্রতি 5 ml 15 mg, লেভোসেলবেটামল থাকে প্রতি 5 ml 0.5 mg, এবং গুয়াফিনসিন থাকে প্রতি 5 ml 50 mg, ঠিক আছে। এবং এটা ব্যবহার করা যায় কি বললাম, কাপ উইথ মিউকাস, মানে হচ্ছে কি শুকনো ভেজা কাশিতে, যে কাশি থেকে কাশতে কাশতে কফ বেরিয়ে আসবে, সেই কাশিটাকে বলে ওয়েট কাপ, সেই ওয়েট কাপেই ব্যবহার করা যায়। এটা কি করে, লুজ অ্যান্ড মিউকাসকে কি লুজ করে, যেটা জমে গেছে সেটাকে প্রমোট করে, এটা ইট ইজ রিমুভাল, ঠিক আছে, বের করতে সাহায্য করে, ঠিক আছে। অ্যান্ড ওপেন দ্য ইয়ারওয়েজ, আমাদের যে ইয়ারওয়েজগুলো আছে সেগুলোকে খুলে দিতে বাচ্চাদের সাহায্য করে। এই অ্যামব্রক্সলটাই কি আমাদের মিউকোলাইটিক, যে মিউকাসকে বের করে আনবে, ঠিক আছে। লেভোসেলবেটামল হচ্ছে কি আমাদের ব্রঙ্কোডাইলেটার। এর অল্টারনেটিভ হিসাবে কি পাওয়া যায় বাজারে, অল্টারনেটিভ হিসাবে পাওয়া যায় টাস্কিউ এলএস জুনিয়র, ঠিক আছে, চেরিকপ এলএস জুনিয়র, বা স্পিড কিড, সলভিন এলএস জুনিয়র, ঠিক আছে, সভেন্টাস এলএস জুনিয়র সিরাপ, বা ট্রানজিক জুনিয়র সিরাপ, বাকি টাসপেল এলএস সিরাপ নামে পাওয়া যায়। এছাড়াও বিভিন্ন ব্র্যান্ড নামে পাওয়া যায়, আমি শুধু এগুলো রেফারেন্স পারপাসে বলি। এরপরে যেটা সিরাপ পাওয়া যায় সেটা হচ্ছে কি অ্যাসকোরিল ডি জুনিয়র সিরাপ, ঠিক আছে। অ্যাসকোরিল ডি জুনিয়র সিরাপ এই যে ছবিতে দেখতে পাচ্ছেন, ঠিক আছে, এটা অ্যাসকোরিল ডি প্লাস জুনিয়রের সিরাপেরই কিন্তু জুনিয়র ভার্সন, ঠিক আছে। এর কম্পোজিশন থাকে ফেনাইলফেরিন প্রতি 5 ml 5 mg, ক্লোরফেনিরামিন ম্যালেট থাকে কি প্রতি 5 ml 2 mg, এবং ডেক্সট্রোমেথরপেন হাইড্রোক্লোরাইড থাকে কি প্রতি 5 ml 10 mg। এটা ব্যবহার করা যায় কি ড্রাই কাপ অ্যান্ড কমন কোল্ড, ঠিক আছে। ড্রাই কাপ বলতে যাদের কাশির সাথে কোনো কফ ওঠে না, শুধু শুকনো কাশি, খুক খুক করে কাশি হতে থাকে, ঠিক আছে। এবং তার সাথে সাথে কি অনেকেরই কমন কোল্ড যখন দেখা দেয়, কমন কোল্ড মানে কি নাক দিয়ে জল পড়া, হাঁচি আসছে বারবার, সর্দি লেগেছে, এরকম কন্ডিশনে নাক বন্ধ হয়ে যাওয়া, সেই কন্ডিশনেও কিন্তু এই সিরাপগুলো ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসেবে বাজারে পাওয়া যায় কি অ্যালকফ জুনিয়র সিরাপ নামে পাওয়া যায়, বা জেডেক্স প্লাস সিরাপ নামে পাওয়া যায়, বা এলেক্স সিরাপ নামে পাওয়া যায়, বা এলেক্স জুনিয়র, এইসব নামে পাওয়া যায় বাজারে, ঠিক আছে। এরপরে যেটা সিরাপ পাওয়া যায় মানে ড্রপ, অ্যাকচুয়ালি অ্যাসকোরিল নামে আসে, সেটা হচ্ছে কি অ্যাসকোরিল এলএস ড্রপ, প্রচুর চলে বাচ্চাদের, একদম যেগুলো ইনফ্যান্ট বাচ্চা, মানে 1 থেকে নিয়ে 12 মাস, 12 মাস পর্যন্ত, মানে 1 মাস থেকে নিয়ে 12 মাস পর্যন্ত, আন্ডার 1 ইয়ার যে বাচ্চাগুলো হয় তাদেরকে এই ড্রপ দেওয়া হয়, ঠিক আছে। এই অ্যাসকোরিল এলএস ড্রপে থাকে কি কম্পোজিশন অ্যামব্রক্সল থাকে প্রতি ml, ঠিক আছে, 7.5 mg, লেভোসেলবেটামল থাকে প্রতি ml 0.25 mg, এবং গুয়াফিনসিন থাকে প্রতি ml 12.5 mg। এবং এটা ব্যবহার করা যায় কি ওয়েট কাপ, কাফ উইথ মিউকাস, মানে হচ্ছে কি ওয়েট কাপে ব্যবহার করা যায়, এবং একুট শর্ট থ্রোট যদি কারো হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই কাপ সিরাপটা দিয়ে থাকে। এর অল্টারনেটিভ হিসাবে বাজারে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কি ভিস্কোডাইন এলএস ড্রপ, এমব্রক্স এলএস ড্রপ, বা ব্রোজেডেক্স এলএস ড্রপ, বা ব্রোজিত এলএস ড্রপস, এইসব নামে বাজারে পাওয়া যায়। এরপরে একটা কি পাওয়া যায়, এসকোরিল নামে আসে, এসকোরিল ফ্লু কিড সিরাপ, ঠিক আছে। অ্যাসকোরিল ফ্লু, এই যে দেখতে পাচ্ছেন অ্যাসকোরিল ফ্লু সিরাপ নামে আছে বাচ্চাদের জন্য, সেটা হচ্ছে কি এর কম্পোজিশন থাকে হচ্ছে কি ক্লোরফেনিরামিন মেলেট প্রতি 5 ml 2 mg, আর ফেনাইলফেরিন থাকে প্রতি 5 ml 5 mg। এটা ব্যবহার করা যায় কি কমন কোল্ডে, যে বাচ্চাদের কি কমন কোল্ড বলতে কি জ্বর সর্দি যেরকম কন্ডিশন হয় সেক্ষেত্রে, ব্লক নোজ মানে নাক বন্ধ হয়ে যাওয়াতে ব্যবহার করা থাকে, রানি নোজ নাক দিয়ে কোনো কিছু সর্দি বয়ে যাচ্ছে, ওয়াটারি আইস চোখ দিয়ে জল পড়ছে, অ্যানকি স্নিজিং হাঁচি হলে, এইসব কমন কোল্ডের যে সিমটমগুলো আছে সেক্ষেত্রে কিন্তু এটাই সিরাপটা ব্যবহার করা যায়। এর অল্টারনেটিভ হিসাবে বাজারে পাওয়া যায় কি সিনারেস্ট এএফ সিরাপ, বাকি নোবলক এএফ সিরাপ, উইকোরিল এএফ সিরাপ, রেলেন্ট কোল্ড, ঠিক আছে, চেস্টন এএফ, ম্যাক্সট্রা সিরাপ, বাকি টি মিনিক সিরাপ, সলভিন কোল্ড এএফ সিরাপ, বাকি অ্যালারসেট কোল্ড সিরাপ।
এরপরে যেটা অ্যাসকোরিল নামে আসে সেটা হচ্ছে কি অ্যাসকোরিল ফ্লু ড্রপ, এরই ড্রপ ভার্সন, যে আমরা ফ্লু কিডসটা বললাম তারই ড্রপ ভার্সন, ঠিক আছে, অ্যাসকোরিল ফ্লু ড্রপ। এর কম্পোজিশনটা সেম থাকে, কিন্তু ক্লোরফেনিরামিন মেলেট থাকে প্রতি এমএলএ 1 mg, আর ফিনাইলফেরিনটা থাকে প্রতি এমএলএ 2.5 mg। এটা ব্যবহার করা যায় সেম কমন কোল্ডের। কারো কোনো বাচ্চার এইটা কিন্তু ড্রপ কখন ব্যবহার করা যায়, যে আন্ডার 1 ইয়ার, ঠিক আছে, মানে 1 মাস থেকে নিয়ে 12 মাসের কোনো বাচ্চাকে। তো কারো যদি ব্লক নোজ, নাক বন্ধ হয়ে আসে, রানি নোজ, নাক দিয়ে সর্দি বইছে, ওয়াটারি আইস, চোখ দিয়ে জল ঝরছে, এবং কি স্নিজিং, হাঁচি পড়ছে, তাহলে সেক্ষেত্রে এই অ্যাসকোরিল ফ্লু ড্রপসটা ব্যবহার করা যায়, ঠিক আছে। এটার অল্টারনেটিভ হিসাবে সোলভিন কল্ড এএফ নামে পাওয়া যায়, বা কন্টাস নামে পাওয়া যায়, বা সিনারেস্ট এএফ ড্রপ নামে পাওয়া যায়। এরপরে কি লাস্ট যেটা অ্যাসকোরিল নামে পাওয়া যায়, ঠিক আছে, সেটা হচ্ছে কি অ্যাসকোরিল D12 সিরাপ, ঠিক আছে। এর কম্পোজিশন থাকে প্লেন ডেক্সট্রোমিথরপেন হাইড্রোক্লোরাইড, ঠিক আছে। এটার থাকে কি প্রতি 5 ml 30 mg ডেক্সট্রোমিথরপেন থাকে, ঠিক আছে। এটা ব্যবহার করা যায় ড্রাই কাফ, ডেক্সট্রোমিথরপেন কি শুকনো কাশির জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। এর অল্টারনেটিভ আমি কিছু পাইনি খুঁজে, যদি কারো কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এই যে দেখতে পাচ্ছ অ্যাসকোরিল D12, হ্যাঁ, শুধুমাত্র কি ডেক্সট্রোমিথরপেন সিঙ্গেল সল্টে থাকে, এবং প্রতি 5 ml 30 mg করে থাকে। যদি এর কেউ অল্টারনেটিভ জেনে থাকো যে এটা বাদে আর কি কি পাওয়া যায়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এই ছিল তোমাদের কি, যে একটা পপুলার অ্যাসকোরিল নামে যতগুলো কাপ সিরাপ আছে সমস্তগুলোর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। এবং আমি বারবার বলে থাকি আমার এই ভিডিওগুলো শুধুমাত্র ইনফরমেশন এবং নলেজ পারপাসের জন্য, এবং কি মেডিকেল ফিল্ডের লোকদের জন্য। আমার এই ভিডিও থেকে কেউ কখনো সেলফ মেডিকেশন করতে যাবেন না, অর্থাৎ নিজে থেকে মেডিসিন নিতে যাবেন না। সর্বদা ডাক্তার এবং ফার্মাসিস্টের পরামর্শ থেকে ওষুধ নেবেন। আমি যে এই পিডিএফগুলো থেকে পড়াই, এই পিডিএফগুলো যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন। তবে অবশ্যই এই পিডিএফগুলো পেইড ভার্সনে, মানে আপনাকে টাকা দিয়ে নিতে হবে, ঠিক আছে। এবং যদি আমি এই ক্লাসগুলো আবার অনলাইনে আরও ডিপলিভাবে পড়াই, প্রতি শনি এবং রবিবার রাত্রি 10টার মাধ্যমে অনলাইন ক্লাস নিয়ে থাকি। এই জিনিসগুলো কোনো রোগ নিয়ে হোক, কোনো ওষুধ নিয়ে হোক, সমস্তভাবে ডিসক্রাইব করে আলোচনা করি, আমরা বিস্তারিত আলোচনা করে থাকি। যদি আপনি সেটাও ইন্টারেস্টেড হতে থাকেন তাহলে তবু আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 8436383320, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে টেক্সট করতে পারেন, ঠিক আছে। এবং যদি ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, ঠিক আছে, একটা লাইক দিয়ে যাবেন ভিডিওটাতে। যদি আপনার কিছু মতামত থাকে, বা আমি কোনো অ্যাসকোরিল নামের কোনো সিরাপকে বাদ দিয়ে থাকি, তাহলে অবশ্যই আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটা কারো প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই তার সাথে শেয়ার করবেন ভিডিওটা। আপনি যদি আগামী দিনেও আমার মেডিকেল রিলেটেড ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।